এই তিনটা অঙ্ক পেয়েছি দেখো 155টি 0.01 এটা নিয়ে গঠিত সংখ্যা এটা দিয়ে কি হয় আর কি আবার তাহলে আমি একটু বুঝি যদি এরকম থাকতো যে এই 5 10 20টি ধরলাম 20টি 20টা 5 তখন আমরা কি করতাম বলো তো 20টা 5 এ কত হয় 20টা 5 এ কত হয় 100 আমরা কি করি 20 এর যদি 5 গুণ করি তখন কি যে 5 20 100 হয় না যদি 5টা 5 হয় তখন কত হয় বলো তো 5টা 5 কত হয় 20 একই গুণ করলে হয়ে যায় না এখন এই যে যদি বলে 155টা যদি বলে 155টা 5 তখন তুমি কি করবে 155 লগ কি করবা 5 গুণ করতে হবে নাকি 5 গুণ করতে হবে আবার যদি বলে 155টি এই জিনিসটা তাহলে কি 155 লগ এই জিনিসটা গুণ করতে হবে এই 155টা মানে এই জিনিসটা 0.01 এটা কয়বার আছে 155 বার 155 বার ঠিক আছে 155 বার যদি কোন জিনিস থাকে ধরো 20 আছে আর 5 আছে 20 বার তখন কি করি আমরা 5 20 দিয়ে গুণ করি আর 100 এই যে 0.08 আছে 155 বার যত বার তত দিয়া গুণ তার মানে এটা গুণ করতে হবে আমরা গুণ করলাম এখন আমরা দেখি গুণটা কিভাবে করব গুণ যদি আমরা নিচে নিচে করি তখন বড় হইবে কিন্তু আমরা একটা শর্টকাট টেকনিক ব্যবহার করব ঠিক আছে দেখো এইখানে যদি আমরা লিখি 155 অক্ষে 155 অক্ষে 155 তারপর আমরা দশমিক গুনবো যে কত ঘর পরে দশমিক আছে পিছন দিয়া এক ঘর দুই ঘর পরে দশমিক আছে নাকি আমি এখানে কি করব এক ঘর দুই ঘর পরে একটা দশমিক তাহলে কত হইছে 1.55 আবার নেক্সট পরেরটা 155টি 0.001 এই 0.001 এটা কয়বার আছে 155 যতবার তত দিয়ে গুণ ওকে এখন এই 155 অক্ষে এই 155 অক্ষে 155 তারপর দশমিক গুনব ঠিক আছে 1 2 3 তিন ঘর পরে দশমিক 1 2 3 ঘর পরে একটা দশমিক দিতে হইবে এই কঠিন না সহজ আবার একটু দেখি কতটি 0.01 নিয়ে 6.82 গঠিত মানে এই 6.82 তৈরি হইতে এরকম কয়টা লাগে ঠিক আছে যদি তুমি মনে করো এরকম 0.01 0.01 0.01 এরকম করে যদি তুমি 100টা যোগ করো এরকম 100টা যোগ করো তখন হয়ে যাবে 1 ঠিক আছে এই 100 তখন টোটাল উত্তর হয়ে যাবে 1 আমরা যোগটা আগে দেখাইছিলাম কিভাবে যোগটা করতে হয় এখন আমরা একটু সংক্ষেপে করতে চাই এখন দেখি আবার ধরো তোমাকে যদি বলে কতটা এটা নিয়ে এত গঠিত ধরো কতটা 5 দিয়ে 20 গঠিত যদি চারটে 5 দিয়ে 20 গঠিত না 20 কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে পাওয়া যায় না 4 × 20 তার মানে এর মধ্যে চারটে 5 আছে তাহলে মানে কতটা 100 দিয়া 500 গঠিত 5টা 100 তে 500 হয় না 500 এর যদি 100 দিয়ে ভাগ করো 5 100 500 অর্থাৎ এর মধ্যে কয়টা 100 আছে এই কয়টা 100 আছে এটা জানতে হলে কি করতে হবে 100 দিয়ে ভাগ করতে হবে তাহলে এই সংখ্যাটার মধ্যে কতটা এই 0.01 আছে এটা জানতে হলে কি করতে হবে এই 0.01 দিয়ে ভাগ করতে হবে আমি ভাগ করি এই 6.82 এটাকে ভাগ করতে হবে কত দিয়া 0.01 এখন এতটা আছে এখন আমরা ভাগটা করব দেখি এই যে দেখো এখন এই ভাগ করার সময় এই উপরটার নাম হচ্ছে কি ভাজ্য আর নিচেরটাকে কি বলা হয় এই ভাজকে আমরা দশমিক রাখবো না এই দশমিকটা উঠাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ধরো এরকম 100টা হইলো 1 হয়ে যায় এরকম 100টা হইলে যোগ করে দেখাইছিলাম তারপর দিয়ে প্রায় 100 বারের মতো এখন আমরা কোন জিনিস বারবার যোগ করার চেয়ে একসাথে গুণ করলে সহজ হয় নাকি এখন আমরা দেখি এই যে 0.01 এটার সাথে কত গুণ করলে 1 হইতে পারে
এই জন্য আমরা দেখবো যেখানে দশমিকের পর কয়টা ঘর আছে। দশমিকের পর কয়টা ঘর আছে? এখন আমরা যদি দুইটা শূন্য দিই, এই দুইটা শূন্য আমরা একটা এক দিই, তাহলে কত হয়? 100 হয় না? অর্থাৎ এটার সাথে যদি 100 গুণ করি তাহলে কিন্তু এই দশমিকটা এক ঘর দুই ঘর সরিয়ে এসে করবে, তখন কি দেবে? এক হয়ে যাবে। এখন নিচেরটা তো এক বানাইলাম, দশমিক রাখলাম, আর নিচে যাইয়ে গুণ করব, উপরেও সেম জিনিসটাই গুণ করব। তাহলে এখন দেখি এই 6.82 এটা কত গুণ করতে হবে? 100। এখন এই নিচেরটা লাগে গুণ করছি কারণ কি এক বানানোর জন্য নাকি? 100 তে 2 শূন্য আছে, এই দশমিকটা 2 ঘর যদি সরিয়ে যায় তখন থাকে কত? 1। আর সামনে যদি শূন্য থাকে, সামনে কি যদি শূন্য দেওয়ার দরকার আছে? না স্যার। এই দশমিকটা এক ঘর, এই 2 ঘর সরবে, মানে এখানে আসে বসে, পিছনে কোনো শুধু শুধু দশমিক দেওয়া লাগে না, আর সামনেও কি শূন্য দেওয়া লাগে না, থাকে কত? 1। আবার এটারও যেহেতু 100 দিয়ে গুণ হয়েছে, এটাও কি হবে? দশমিকটা কয় ঘর সরবে? 2 ঘর সরে যাবে, তখন থাকবে কি? এই দেখো 6, এই যে দশমিকটা আসলে কিন্তু সরে যাবে, এই একবার 2 ঘর সরবে, তাহলে কি এখানে এসে করে না? শেষে কি একটা দশমিক দেওয়া লাগবে? দশমিকটা মুছে দিলাম, এটা লাগবে না। এখন এই 682 কে যদি 1 দিয়ে ভাগ করি, 682 অক্ষে 682, তাহলে উত্তর হলো 682। জি। এই এখন এই অঙ্কটা যদি আমরা এমসিকিউর জন্য আসে তখন আমরা শর্টকাটে করতে পারবো, এটা আমরা পরে দেখাবো। কিন্তু যদি বড় অঙ্কে আসে, যে কথার অঙ্কে আসে, তখন আমরা এইভাবে করে দেখাই দেব। ওকে, ধন্যবাদ।